এসএসসি 2026 পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইংলিশ এ সাবজেক্টে বেশি পরীক্ষায় ফেল করে। তো তোমাদের ইংলিশ এ সাবজেক্ট নিয়ে ভয় হওয়ার কিছুই নেই, কারণ এই ভিডিওতে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রিমিয়াম সাজেশনটা সম্পূর্ণ ফ্রিতে। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা আমাদের সাজেশনটা দিয়ে দিচ্ছি। তো শিক্ষার্থীরা এই সাজেশনটা ফলো করে তোমরা পরীক্ষায় 100-এর ভিতর 100 পেতে পারো ইনশাল্লাহ। তো এখন আমি তোমাদের সাজেশনটা দেখিয়ে দিই, আর এরকম ফ্রিতে সাজেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। তো শিক্ষার্থীরা আমরা ভিডিওটি শুরু করি। এখানে আমরা দেখতে পাচ্ছি MIT's বুলেট সাজেশন 2026। তো এটি ইংলিশ ফার্স্ট পেপারের জন্য এরকম সকল বিষয়ের সাজেশন দেওয়া হবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অল বোর্ডস কম্বাইন্ড, এখানে মানে তোমাদের সকল বোর্ডের জন্য কিন্তু এই সাজেশনটা, সকল বোর্ডে এই সাজেশন তোমাদের পরীক্ষা আসবে, এটা আমি তোমাদের 100% শিওর দিচ্ছি। তো এখানে সবগুলো তোমাদের বিস্তারিত উত্তরসহ ক্লিয়ার করে দিব এবং তোমরা পরীক্ষা দিয়ে এসে অবশ্যই আমাদের জানাবে। তো শিক্ষার্থীরা আমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়র মতো ইংরেজি ফার্স্ট পেপারও এরকম 100% কমন পড়বে ইনশাল্লাহ। তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর শিক্ষার্থীরা এই ভিডিওটি ছোট একটা ভিডিও, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কেননা তোমরা 10 ঘন্টা 15 ঘন্টার ভিডিওতে যা পাও না ইনশাল্লাহ তোমরা তার থেকে বেশি কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অল্প কয়েক মিনিটের এই ভিডিওতে। তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা বিস্তারিত আনসার পিডিএফে এসেছি। তো তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের সিন ফেসেস থেকে শুরু করে সব কিছু থাকবে। এখানে তোমরা সিন ফেসেস এক দেখতে পাচ্ছ। তো এখানে আমি তোমাদের বিস্তারিত আনসার সহ দেখিয়ে দিব সবগুলো প্রশ্ন। তো প্রথমে তোমরা সিন ফেসেস একটা দেখো। তো এখানে ফেসেসটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর এখানে সিন ফেসেস থেকে তোমাদের 3টা প্রশ্ন করা হয়। যেমন এখানে 1 নাম্বার প্রশ্নে থাকে তোমাদের কিছু MCQ, 7টা MCQ থাকে, সেগুলো তো দেওয়ার জন্য বলা হয়। তো এখানে তোমরা MCQগুলো 7টা MCQ এখানে দেখতে পাচ্ছ 1 নাম্বার প্রশ্নের, মানে সিন ফেসেসের। তো এরপর তোমরা সেগুলোর আনসারও এখানে দেখতে পাচ্ছ, মানে MCQগুলোর আনসারও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা অবশ্যই একবার দেখে নিলে হবে, এগুলো বেশি দেখা লাগবে না। এরপর তোমরা 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছ, মানে 1 নাম্বার সিন ফেসেস থেকে 2 নাম্বার প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং এখানে প্রশ্নগুলোর আনসারও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের 1 নাম্বার ফেসেস থেকে সিন ফেসেস থেকে 3 নাম্বারে ফিল ইন গ্যাপ করা হয়। তো এখানে তোমরা 3 নাম্বারের প্রশ্নটা দেখতে পাচ্ছ, গ্যাপগুলো দেখতে পাচ্ছ এবং গ্যাপগুলোর আনসারও এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে আমাদের 1 নাম্বার সিন ফেসেস এটা দেখা হয়ে গেল। এরপর আমরা 2 নাম্বার সিন ফেসেস যাই। তো এরকম তোমাদের অল্প কয়েকটা সিন ফেসেস দেখিয়ে দিব যেগুলো তোমাদের পরীক্ষা 100% আসবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা 2 নাম্বার সিন ফেসেসটা দেখতে পাচ্ছি, এখানে মেহেরজান সম্পর্কে সিন ফেসেসটা। তো এখানে এই সিন ফেসেস থেকে আমাদের 1 নম্বরের MCQ প্রশ্ন কী করা হয়েছে আমরা দেখি। তো এখানে যতগুলো দেওয়া হয়েছে এখানে 7টা থেকে বেশি দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, যাতে যেভাবে আসুক তোমরা উত্তর দিতে পারো। তো এখানে তোমরা MCQ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তো আমরা একটু নিচে স্ক্রল করলে এই MCQ প্রশ্নগুলোর আনসারও দেখব। তো শিক্ষার্থীরা আমরা একটু নিচে স্ক্রল করি। তো শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর সিন ফেসেসের MCQগুলোর আনসার এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে 2 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। 2 নাম্বার সিন ফেসেস থেকে এখানে আমাদের কিছু প্রশ্ন করা হয়েছে। তো এখানে একটু বাড়িয়ে দেওয়া হলো যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষা আসলে। এরপর এখানে আমরা 2 নাম্বারের প্রশ্নগুলোর আনসারও এখানে দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা আনসারগুলো দেখতে পাচ্ছ, এখানে সবগুলোর বিস্তারিত আনসার রয়েছে। তো শিক্ষার্থীরা এরপর 2 নাম্বারের পর 3 নাম্বার প্রশ্ন, মানে 3 নাম্বারে ফিল ইন গ্যাপ। তো এখানে আমরা ফিল ইন গ্যাপ দেখতে পাচ্ছি, গ্যাপগুলোর আনসারও এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো তোমরা একবার জাস্ট দেখে নিবে, এগুলো তেমন কিছু না, একবার তোমরা দেখে নিলে কিন্তু পরীক্ষায় যেভাবে আসুক তোমরা এগুলোর আনসার করতে পারবে। এরপর তোমাদের জন্য সিন ফেসেস নাম্বার 3। তো এখানে তোমরা 3 নাম্বার সিন ফেসেসটা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এবার আমি এই সিন ফেসেস থেকে তোমাদের 1, 2, 3 প্রশ্নগুলো এবং সেগুলোর আনসারগুলো দেখিয়ে দিই। তো এখানে তোমরা 1 নাম্বারের প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, মানে MCQ প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে আমরা MCQগুলো দেখলাম। এরপর তোমরা এই MCQ প্রশ্নগুলোর আনসারও এখানে দেখতে পাচ্ছ। তো এখানে সবগুলোর আনসার রয়েছে। এবার আমরা 2 নাম্বার প্রশ্নে যাই। তো ওই ফেসেস থেকে এখানে আমাদের 2 নাম্বারে এই প্রশ্নগুলো করা হয়েছে। তো এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। তো আমরা একটু নিচেই কিন্তু এই প্রশ্নগুলোর আনসারও দেখতে পাচ্ছি। তো তোমরা আনসারগুলো দেখে নিবে, অবশ্যই সবগুলো প্রশ্ন এবং সেগুলোর আনসার তোমরা ভালো করে দেখে নিবে। এরপর আমরা 3 নাম্বার প্রশ্ন, এই ফেসেস থেকে আমরা 3 নাম্বার প্রশ্নে ফিল ইন গ্যাপগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলোর আনসারও দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এরপর আমরা 4 নাম্বার প্যাসেজটা দেখতে পাচ্ছি। তো 4 নাম্বার প্যাসেজটা দেখতে পাচ্ছি। এরপর 4 নাম্বার প্যাসেজ থেকে আমাদের 1, 2, 3 যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো এবং সেগুলোর আনসার দেখি। তো এখানে আমরা 1 নাম্বারের MCQ প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং সেগুলোর আনসার দেখতে পাচ্ছি।
এরপর এখানে আমরা 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি এবং 2 নম্বর প্রশ্নের আনসারগুলো আমরা একটু নিচে স্ক্রল করে কিন্তু দেখতে পাচ্ছি। তো তোমরা আনসারগুলো ভালো করে দেখে নাও। তো শিক্ষার্থীরা এগুলো জাস্ট তোমরা একবার প্র্যাকটিস করলে হবে। এরপর আমরা 3 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের আনসারগুলো দেখতে পাচ্ছি। এরপর তোমাদের জন্য লাস্ট সিনথেসিস, তো আমরা এখানে সিনথেসিসটা দেখতে পাচ্ছি এবং সিনথেসিসের এমসিকিউ প্রশ্নও দেখতে পাচ্ছি এবং সেগুলোর আনসার এখানে দেখতে পাচ্ছি। এরপর এই সিনথেসিসটার আমরা একটু নিচে স্ক্রল করলে 2 নম্বরের প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। তো এরপর 2 নম্বর প্রশ্নের আনসার দেখতে পাচ্ছি, এরপর 3 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নের আনসার দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এতটুকু এই ফার্স্টটা দেখলে তোমাদের হয়ে যাবে। এর পরেরগুলো তোমাদের লাগবে না, 6, 7 এগুলো লাগবে না। ফার্স্ট পর্যন্ত সিনথেসিস তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে পরীক্ষায় ইনশাল্লাহ তোমরা এখান থেকে মানে সিনথেসিস থেকে তোমরা 100% নাম্বার পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপর তোমাদের আনসিন ফেসেস যায় আমরা। এখানে তোমরা আনসিন ফেসেস দেখতে পাচ্ছ। আনসিন ফেসেস থেকেও তোমাদের অনেক মার্ক রয়েছে। তো এখানে আমরা আনসিন ফেসেস নাম্বার 1টা দেখতে পাচ্ছি। তো এই আনসিন ফেসেস থেকে আমাদের 4-5 নাম্বার প্রশ্ন করা হয়। তো এখানে আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি এবং 5 নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে নাম্বার তোলা একদম সহজ। তো এখানে আমরা 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্ন এবং সেগুলোর আনসার এখানে দেখতে পাচ্ছি। এরপর আনসিন ফেসেস নাম্বার 2। তো এখানে আমরা আনসিন ফেসেস 2 নাম্বারটা দেখতে পাচ্ছি। তো এখানে আনসিন ফেসেস 2 নাম্বার থেকে এখানে আমরা 4 এবং 5 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এবং 4 এবং 5 নাম্বার প্রশ্নের আনসারও এখানে দেখতে পাচ্ছি। এরপর আনসিন ফেসেস নাম্বার 3 দেখতে পাচ্ছি। তারপর আনসিন ফেসেসের আনসার আনসিন ফেসেসের 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি এবং সেগুলোর আনসারও এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর 4 নাম্বার আনসিন ফেসেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর প্রশ্ন এবং সেগুলোর আনসারও এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর 5 নাম্বার আনসিন ফেসেস দেখতে পাচ্ছি এবং 4 এবং 5 নাম্বার প্রশ্ন এবং সেগুলোর আনসারও এখানে দেখতে পাচ্ছি। এরপর 6 নাম্বার আনসিন ফেসেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং সেগুলোর 4 এবং 5 নাম্বার প্রশ্ন এবং সেগুলোর আনসারও দেখতে পাচ্ছি। এরপর 7 নাম্বার আনসিন ফেসেসটা দেখতে পাচ্ছি এবং সেগুলোর প্রশ্ন এবং আনসার এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপর 8 নাম্বার আনসিন ফেসেস এবং সেগুলোর প্রশ্নগুলো এবং সেগুলোর আনসারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর 9 নাম্বার আনসিন ফেসেস, সেগুলোর প্রশ্নগুলো এবং সেগুলোর আনসারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর 10 নাম্বার, তো আর 10 নাম্বার পরে তোমাদের আর লাগবে না। তো আনসিন ফেসেসের জন্য জাস্ট এই 10টা একবার করে প্র্যাকটিস করে নিবে, বেশি সময় লাগবে না, জাস্ট 20 মিনিটের মধ্যে তোমরা কিন্তু 10টা দেখে নিতে পারবে। তো তোমাদের কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরপর পয়েমস, তো তোমাদের কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখার জন্য বলা হয়। তো এখানে তোমরা সেটার সাজেশনও দেখতে পাচ্ছ। তো এখানে পয়েমস থেকে কী ধরনের প্রশ্ন করা হবে, কীভাবে উত্তর দিলে তোমরা এখান থেকে ফুল মার্কস পাবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ও মি ও লাইফ ওয়ার্ল্ড হোয়াইট ম্যান, এটা লিখেছেন। তো এখানে আমরা পয়েমটা দেখতে পাচ্ছি, 1 নম্বর পয়েমটা দেখতে পাচ্ছি। তো এখানে 1 নম্বর পয়েম থেকে আমাদের কী ধরনের প্রশ্ন করা হয়েছে সেগুলো তোমরা নিচে দেখতে পাচ্ছ, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো এখানে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, এ ধরনের প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে, মানে আনসারে তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে কবিতা থেকে, সেটাও এখানে দেওয়া আছে। তো এগুলো তোমরা জাস্ট একবার করে প্র্যাকটিস করে নিবে, হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরপর তোমরা দেখতে পাচ্ছ বুকস, তো মানে পয়েম নাম্বার 2। তো এখানে তোমরা পয়েম নাম্বার 2টা দেখতে পাচ্ছ। তো পয়েমটা এখানে দেখে নিতে পারো। এরপর এই পয়েম থেকে কী প্রশ্ন করা হয়েছে এবং প্রশ্নগুলোর কীভাবে আনসার করা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে স্পষ্টই দেখতে পাচ্ছ। আর পিডিএফগুলো তোমরা চাইলে আমাদের থেকে সংগ্রহ করতে পারো। এরপর তোমরা দেখতে পাচ্ছ টু মাদার্স রিমেম্বার এই কবিতাটা। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পয়েম নাম্বার 3, মানে এই কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই কবিতা থেকে এখানে কি প্রশ্ন করা হয়েছে তোমরা দেখো, প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো দেখে নাও। এরপর দ্য স্ট্যান্ডস অফ ডি এই কবিতাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে পয়েম নাম্বার 4। তো এখানে তোমরা 4 নাম্বার পয়েমটা ভালোভাবে দেখে নাও এবং এই পয়েম থেকে কী ধরনের প্রশ্ন পরীক্ষায় করা হয়েছে সেগুলো দেখে নাও এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও। তো শিক্ষার্থীরা এরপর পয়েম নাম্বার 5, তো এখানে তোমরা পয়েম নাম্বার 5টাও ভালো করে দেখে নিতে পারো এবং এই পয়েম থেকে কীভাবে কীরকম প্রশ্ন করা হয়েছে সেগুলো এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে স্পষ্টই দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের জন্য আরেকটা পয়েম নাম্বার 6। তো এখানে তোমরা পয়েম নাম্বার 6টা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে এই পয়েমটা তোমরা ভালো করে দেখে নাও এবং এখান থেকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে সেগুলো দেখে নাও এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো তোমরা স্ক্রিনে স্পষ্টই দেখতে পাচ্ছ। এরপর তোমরা দেখতে পাচ্ছ সলিটিউড, মানে 7 নম্বর পয়েমটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা লিখেছেন ইলা ওয়েকার উইলকক্স। তো এখানে এই 7 নম্বর পয়েমটা তোমরা দেখে নাও।
তো এই পয়েম থেকে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে এখানে তোমরা প্রশ্নগুলো দেখে নাও এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এরপর তোমাদের পয়েমের কাজ শেষ। এবার আসো স্টোরি। তোমাদের স্টোরি থাকে, তোমাদের স্টোরি থেকে প্রশ্ন করা হয়। তো এখানে তোমাদের পরীক্ষায় স্টোরি থেকে কী ধরনের প্রশ্ন করা হবে সেগুলো তোমরা এখানে বিস্তারিত দেখে নিতে পারো। যেমন এখানে 1 নম্বর স্টোরিটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্টোরি থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন করা হবে। তো তোমরা একটু নিচে স্ক্রল করলে কিন্তু দেখতে পাবে। তো প্রথমে তোমরা আগে স্টোরিটা দেখে নাও, এটা কী স্টোরি সেটা দেখে নাও। এরপর তোমরা এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ, তোমাদের এরকম প্রশ্ন করা হবে স্টোরি থেকে। তো শিক্ষার্থীরা, এটা মিস্টার মতি সম্পর্কে এরকম তোমাদের স্টোরি থেকে প্রশ্ন করা হবে এবং তোমরা এই স্টোরিগুলোর আনসার কীভাবে লিখবে এখানে দেখতে পাচ্ছ। এরপর 2 নম্বর স্টোরিটা দেখতে পাচ্ছ, এখানে রোজামন্ড এ লিটল গার্ল, এটা সম্পর্কে একটা স্টোরি। তো স্টোরি থেকে তোমাদের এরকম প্রশ্ন আসবে এবং এগুলোর আনসার তোমরা কীভাবে করবে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের জন্য 3 নম্বর স্টোরি সাজেশনটা, এটা রোজামন্ড সম্পর্কে। তো এখানে তোমাদের এ ধরনের প্রশ্ন করা হবে এবং এ ধরনের প্রশ্নগুলোর আনসার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এরকম করে দিবে। এরপর তোমাদের জন্য 4 নম্বর স্টোরি সাজেশনটা, এটাও রোজামন্ড সম্পর্কে। তো এখানেও তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং এই প্রশ্নগুলোর আনসার কীভাবে করা হয়েছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ। এরপর 5 নম্বর প্রশ্নটা, তো এখানে 5 নম্বর স্টোরিতে তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর 6 নম্বর স্টোরিটা দেখতে পাচ্ছ, এই 6 নম্বর স্টোরি থেকে কীভাবে প্রশ্ন করা হয়েছে এবং সেগুলোর আনসার কীভাবে করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এরপর 7 নম্বর স্টোরি দেখতে পাচ্ছ এবং 7 নম্বর স্টোরির প্রশ্নগুলো এবং সেগুলোর আনসারও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এরপর 8 নম্বর স্টোরি সাজেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং এই স্টোরি থেকে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন করা হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সেগুলোর আনসার তোমরা পরীক্ষায় কীভাবে করবে সেগুলো এখানে দেওয়া আছে। তো এটা অবশ্যই তোমরা ফলো করবে। এরপর তোমাদের রিঅ্যারেঞ্জিং সাজেশন, তো এখানে রিঅ্যারেঞ্জিং জন্য তোমাদের বেশ কিছু রিঅ্যারেঞ্জিং দেওয়া হবে যেগুলো তোমাদের পরীক্ষায় একটা চলে আসবে, সেটা তোমরা 100% শিওর থাকো। তো এখানে আমরা রিঅ্যারেঞ্জিংয়ের সাজেশনগুলো দেখি। যেমন এখানে তোমরা 1 নম্বর রিঅ্যারেঞ্জিংটা দেখতে পাচ্ছ, তারপর 2 নম্বর দেখতে পাচ্ছ, তারপর এখানে 3 নম্বরটা দেখতে পাচ্ছ। তো এখানে 1, 2, 3 এই 3টার আনসার এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা 3টে রিঅ্যারেঞ্জ এবং সেগুলোর আনসার দেখতে পাচ্ছ। এরপর আমরা পরেরগুলো দেখি। এরপর তোমরা 4 নাম্বার, এরপর 5 নাম্বার এবং এরপর তোমরা 6 নাম্বার রিঅ্যারেঞ্জগুলো দেখতে পাচ্ছ। তারপর এখানে 7 নাম্বার রিঅ্যারেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। তো এখানে তোমরা এই রিঅ্যারেঞ্জগুলোর আনসারও দেখতে পাচ্ছ। এখানে 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এবং 7 নাম্বার রিঅ্যারেঞ্জের আনসার দেখতে পাচ্ছ। তো এগুলো শেষ করলে কিন্তু তোমরা রিঅ্যারেঞ্জে একটা 100% কমন পেয়ে যাবে। তো এরপর তোমরা 8 নাম্বার রিঅ্যারেঞ্জটা দেখতে পাচ্ছ। এরপর তোমরা 9 নাম্বার এবং 10 নাম্বার এবং 11 নাম্বার রিঅ্যারেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ। এরপর তোমরা এগুলোর আনসারও দেখতে পাচ্ছ, যেমন এখানে 8 নাম্বার, তারপর 9 নাম্বার, তারপর 10 নাম্বার, তারপর 11 নাম্বার রিঅ্যারেঞ্জগুলোর আনসারও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা এই 11টা রিঅ্যারেঞ্জ কমপ্লিট করলে পরীক্ষা একটা কমন পেয়ে যাবে। এরপরগুলো তোমরা জাস্ট একবার করে দেখে নিতে পারো তোমাদের ইচ্ছা, তবে 11টা পর্যন্ত অবশ্যই ভালো করে দেখে নিবে। তো এরপর গুলোর আনসারও তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো ভালো করে তেমন দেখা লাগবে না, এগুলো জাস্ট একবার এক নজরে দেখে নিলে হবে। তো শিক্ষার্থীরা, এবার আমরা এরপরে যাই। এরপরে তোমাদের কি রয়েছে দেখি। এরপর আমরা দেখতে পাচ্ছি কমপ্লিটিং স্টোরি, তোমাদের 10 নম্বর প্রশ্ন থেকে কমপ্লিটিং স্টোরি। তো এখানে তোমাদের জন্য স্টোরি সাজেশন দেওয়া হয়েছে। তো তোমরা স্টোরি সাজেশনগুলো বিস্তারিত উত্তর সহ দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, এখানে তোমাদের 1 নাম্বার স্টোরিটা দেখতে পাচ্ছ এবং সেটার আনসার দেখতে পাচ্ছ। তারপর 2 নাম্বার স্টোরিটা এবং সেটার আনসার তোমরা দেখতে পাচ্ছ। তারপর 3 নাম্বার স্টোরিটা তোমরা দেখতে পাচ্ছ এবং সেটার আনসারও তোমরা এখানে স্পষ্টই দেখতে পাচ্ছ। এরপর 4 নাম্বার স্টোরি এবং সেটার আনসার দেখতে পাচ্ছ। এরপর 5 নাম্বার স্টোরিটা এবং সেটার আনসারও এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর 6 নাম্বার স্টোরিটা এবং সেটার আনসারও দেখতে পাচ্ছ। তারপর 7 নাম্বার স্টোরি এবং সেটার আনসার দেখতে পাচ্ছ। তারপর 8 নাম্বার স্টোরি এবং সেটার আনসার দেখতে পাচ্ছ। এরপর 9 নাম্বার স্টোরি এবং সেটার আনসার তোমরা দেখতে পাচ্ছ। তো এতটুকুই, এই 9টা থেকে একটা ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে। এরপর তোমরা ডায়লগ দেখতে পাচ্ছ, ডায়লগের সাজেশন তোমরা দেখতে পাচ্ছ। 1 নাম্বারটা হলো ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। তো এই ডায়লগটার আনসারও তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর তোমাদের 2 নাম্বার ডায়লগটা হলো ইউজিং মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ মোবাইল ফোন এবং এটার আনসারও দেখতে পাচ্ছ। তারপর 3 নাম্বার ডায়লগটা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। এরপর 4 নাম্বার ডায়লগটা দেখতে পাচ্ছ, ফিজিক্যাল এক্সারসাইজ। তারপর 5 নাম্বার দেখতে পাচ্ছ, ডেঙ্গু ফিভার। এরপর তোমরা 6 নাম্বার দেখতে পাচ্ছ, এম ইন লাইফ। তারপর তোমরা 7 নাম্বার ডায়লগটা দেখতে পাচ্ছ, ইম্পর্টেন্স অফ গেম অ্যান্ড স্পোর্টস ইন আওয়ার লাইফ, এই ডায়লগটা দেখতে পাচ্ছ। এরপর তোমরা 8 নাম্বার ডায়লগটা দেখতে পাচ্ছ, ট্রি প্লান্টেশন। তো এতটুকুই।
তো প্রিয় এসএসসি 26 শিক্ষার্থীরা এতটুকুই তোমরা সুন্দর করে শেষ করতে পারলে তোমরা পরীক্ষায় ইনশাল্লাহ 100-র ভিতরে 100 পেতে পারো। তো তোমাদের জন্য শুভকামনা রইল। আর ভিডিওটি আশা করি তোমাদের অনেক উপকার এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবে। তো দেখা হবে এর পরের আরেকটা কোনো ক্লাসে, যে ক্লাসে তোমাদের অন্য সকল বিষয়ে সাজেশন দিব। তো সেগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।